সার্থক হবে, আমাদের সকলের অত্যন্ত আনন্দ হবে এবং আমরা ভবিষ্যতে চেষ্টা করে যাব আরও মানে হৃদয় স্পর্শকারী কাজ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ ভেরি মাচ। ট্রেলারটা দেখলেন, আমারও মানে আমিও প্রথমবারই আজকে দেখলাম। সোহিনী, তুমি দ্বিতীয়বার উইলিয়াম শেক্সপিয়ারের লেখা দ্বিতীয়বার নারী চরিত্র, তো আনন্দটা কতটা? মানে এটা তো যে কোনো অভিনেত্রীর কাছে ভীষণ মানে হ্যাঁ একদম, মানে শেক্সপিয়ারের যে কোনো নাটকের মহিলা চরিত্র করা একটা দারুণ ব্যাপার। সেখানে আমি লেডি ম্যাকবেথ করলাম, আমি ডেসডিমোনা করলাম। তো এটা একটা মানে আমার যদি ধরো কোনোদিন কাউকে এমন একটা ধরো কোথাও গেলাম যেখানে আমাকে কেউ চেনেন না অভিনেত্রী হিসাবে, তো আমাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি কী করেন, আমি বলবো আমি অভিনয় করি। তো কী ধরনের অভিনয় করেছেন, কোন চরিত্রে অভিনয় করেছেন, তখন তো আমাকে নিজের একটা কথা বলতে হবে কাউকে। তখন সেখানে আমি বলতে পারবো যে আমি ডেসডিমোনা করেছি, আমি লেডি ম্যাকবেথ করেছি। তো সেইটা একটা দারুণ ব্যাপার আর কি, তো বলতেই ভালো লাগবে। যদি মনে হয় যে দুটো চরিত্র, দুটো তো উইলিয়াম শেক্সপিয়ারের চরিত্র, ঠিক আছে, কোনটা টাফার রাদার, লেডি ম্যাকবেথ না ডেসডিমোনা? অবশ্যই লেডি ম্যাকবেথ আমার মনে হয়। মানে ডেসডিমোনা খুব নিষ্পাপ, খুব সরল। সেই নিষ্পাপ, কারণ আমরা তখন কেউই আর খুব বেশি সরল নেই। যত বয়স বেড়েছে আরও যেটুকু সরলতা ছিল সেটাও ধুয়ে মুছে আস্তে আস্তে সাফ হয়ে যাচ্ছে, মনটা আস্তে আস্তে কেমন যেন জটিল হয়ে যাচ্ছে। তো একজন ওখান থেকে হাসছিল, তাই হাসলাম, সরি। সেই জন্য আর কি সেই সরলতাটা ফুটিয়ে তোলাটাও একটা খুব কঠিন কাজ। কিন্তু আমার যেহেতু যদি রাফের কথা বলি, আমাকে সবসময় ক্যারিয়ারের প্রথম থেকে আমি যখন সিরিয়াল করেছি, পরবর্তীকালে সিনেমা, ওয়েব সিরিজ, আমি সবসময় খুব ভালো চরিত্রেই অভিনয় করেছি। মানে আমি খুব ভালো মেয়ে, প্রতিবাদী মেয়ে, আমি সবার বিপদে পাশে দাঁড়াই, উচিত কথা মানে ঠিকভাবে বলি, এইরকম একটি মানুষ। খুব ম্যানিপুলেট করা, খুব মানুষকে এইরকম চরিত্র আমি করি। তো নেগেটিভ চরিত্রের মধ্যেও তো অনেক কিছু ব্যাপার থাকে। তো আমার লেডি ম্যাকবেথ করা মন্দারের একটা ওই আর কি নিজের ভিতরের মধ্যে আমাদের যে খারাপ বোধগুলো থাকে সেগুলোকে আমি ওই লেডি ম্যাকবেথের মধ্যে দিয়ে বোধহয় চ্যানেলাইজ করতে পেরেছি। তো সেই জন্য লেডি ম্যাকবেথ একটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টার। অথই তুমি মঞ্চেও অভিনয় করেছো, আর এবার তুমি সেলুলয়েডেও করলে, তো তোমার কোথায় মনে হয়েছে যে মার্জিনাল ডিফারেন্স কি মানে তুমি ফিল করেছো যে মঞ্চে আর একই তো গল্প, একই ডিরেক্টর, তো মঞ্চ আর সেলুলয়েডে কি মার্জিনাল ডিফারেন্স যেটা তুমি সেটা কি ফিল করেছো? আমি আজকেই কথা বলতে বলতে একটা ইন্টারভিউতে তখন ভাবছিলাম যে মঞ্চে কী হয় বলতো, মঞ্চটা তো অনেকটা বড়। আমার বডি ল্যাঙ্গুয়েজটা না মঞ্চের ক্ষেত্রে প্রত্যেকটা মানুষেরই দেখবে চেঞ্জ হয়ে যায়। তোমাকে যদি একটা ছোটো ঘরে ঢুকিয়ে দেওয়া যায়, তুমি যদি সেই ঘরটায় 5-6 দিন থাকো, দেখবে তোমার বডি ল্যাঙ্গুয়েজটা আস্তে আস্তে খুব সংকীর্ণ হয়ে যাচ্ছে। তুমি হাত পা বেশি নাড়াচ্ছ না, বেশি ঘাড়ের মুভমেন্ট করছো না, ঠিক আছে। আর তোমাকে যদি একটা বড় ঘরে দিয়ে দেওয়া হয় কিংবা পাহাড়ের একটা কোলে ছেড়ে দেওয়া হয়, তোমার তখন কথা বলা জোরে জোরে হয়ে যাবে কিংবা বডি ল্যাঙ্গুয়েজটা অনেক পাল্টে যাবে। তো মঞ্চ আর ক্যামেরার সামনে অনেকটাই এই যে ক্যামেরা আমার এই যে সামনে তোমরা এখানে রয়েছে, তো বুমগুলো আমার এখানে, আমি কিন্তু বেশি মুভ করতে পারছি না, তখন আমার পুরো এক্সপ্রেশনটাই হচ্ছে এইটুকুনি জায়গার মধ্যে, আমার বডি ল্যাঙ্গুয়েজটা কম। তো ক্যামেরার সামনে অনেক বেশি ফেসিয়াল এক্সপ্রেশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট, যেটা থিয়েটারের ক্ষেত্রে সেটা অনেক বেশি বডি ল্যাঙ্গুয়েজ, পুরো শরীর জুড়ে, আমার পায়ের নখ থেকে শুরু করে আমার মাথার চুল পর্যন্ত সবটা দিয়েই আমার অভিনয়টা, যেটা ক্যামেরার সামনে অনেকটা মানে এটা একটা অভিনয়ের তফাৎ। কিন্তু মন, আমি যদি বলি সোলটা কিন্তু এক। তো থিয়েটারে যেটা হয় যে ধরো সিনেমার ক্ষেত্রেও আমাদের কাছে আমার স্ক্রিপ্ট আসে, এখন তো খুব বেশি সময় থাকে না যে অনেক দিন ধরে একটা রিহার্সাল হলো বা ওয়ার্কশপ হলো, অনেক দিন ধরে আমি কোঅ্যাক্টরদের সাথে প্র্যাকটিস করছি একটা সিন। আমি হয়তো এমনও হয় সিনেমাতে গিয়ে আমি প্রথমবার একটা খুব ইম্পর্টেন্ট চরিত্রে আমি জানতে পারলাম যে অমুকজন অভিনয় করছেন, তার আগে হয়তো আমার তার সাথে দেখাই হয়নি। তো এইটা খুব একটা ভালো নয় সিনেমার জন্য। যেহেতু আমার থিয়েটারে আমরা অনেকদিন রিহার্সাল করেছি, শো করেছি, প্রত্যেকটা শোয়ের আগেও রিহার্সাল হতো, তো সেই জন্য আমার মনটা দিয়ামনা মুখার্জি মানে ডেসডিমোনার যে মনটা, সেই মনটা আমার তৈরি ছিল, তাই জন্য আমার ওখানে গিয়ে খুব সুবিধা হয়েছে। বাকিটা টেকনিক্যাল বিষয় আছে যেটা আমি প্রথমে বোঝালাম। থ্যাংক ইউ। অন্য রকম এবং নতুনভাবে ওথেলোকে দেখার একটা জিনিস অ্যাডাপ্টেশনটার মধ্যেই ছিল, এবং এই ছবিটা কীরকম হবে, ছবিটা কীরকম দেখতে হবে, সেটাও মূলত অর্ণদার লেখা থেকেই আমরা পাই সেই সূত্রটা। তারপর আমরা সবাই মিলে বসে, আমি, সৌমিকদা, অর্ণদা, অরিত্র, জয়, সুব্রত বারিক আমাদের প্রোডাকশন ডিজাইনার, সবাই মিলে বসে আমরা সেটাকে এক্সিকিউট করি। কিন্তু প্রাইমারি আমরা যে এই ছবিটা কেমন হবে সেইটা অর্ণদা স্ক্রিপ্টেই ছিল। তুমি এখানে আর্ট ডিরেক্টর, তো এক্সট্রা কিছু ছিল যে মাথায় যে আমি মানে একটু মানে
এমন কি করব যেখানে খুব আই সুদিং হবে, মানে কি চলেছিল তখন? আমি আর্ট ডিরেক্টর নই, আর্ট ডিরেক্টর সুব্রত বারিক, আমি ক্রিয়েটিভ ডিরেক্টর। সরি, এমন কিছু নয়, আমাদের সমগ্র পরিকল্পনার মধ্যেই যেটা ছিল সেটা হচ্ছে যে আই সুদিং করাটা খুব ছবি করার উদ্দেশ্য থাকে না, উদ্দেশ্য থাকে যে ছবিগুলো যেন সৎ হয়, ছবিগুলো যেন গল্পের সঙ্গে যায়। দ্যাট ওয়াজ দ্য আইডিয়া। তো খেটে অভিনয় করলাম, মুখে সব বলবো, 14 জুন ছবি এলেই দেখা যাবে। আর তো মানে সিনেমাতে একটা মিউজিক খুব ভালো অ্যাপ্রিসিয়েশন পাচ্ছে ওভার সোশ্যাল মিডিয়া, এবং মানুষের মুখে মুখে চাউর হচ্ছে ব্যাপারটা। তো মিউজিক যখন তোমরা প্রথম শুনলে তোমাদের ঠিক কীরকম লেগেছিল? অবশ্যই ভালো লেগেছিল। আমি অনেক ছোটোবেলা থেকে বাবানের সাথে কাজ করি, এবং ইন্দুবালা ভাতের হোটেলের অ্যালবাম শোনার পর অমিতদার আমি রীতিমতো ফ্যান। এবং অমিতদা সত্যি এই ছবিতে মূলত 4টি গান, একটা অ্যাম্বিয়েন্স সং, বাকি 3টে গান। এই 3টে গানকে অমিতদা যেভাবে সাজিয়েছে, যেভাবে কম্পোজ করেছে এবং ডিজাইন করেছে, খুবই ভালো, আমার খুবই পছন্দ। আর লাস্ট যদি দর্শকদের কিছু বলতে চান? 14 জুন থেকে হলে ছবি, আপনারা আসুন, আশা করছি আপনাদের ভালো লাগবে, আপনাদেরকে ছুঁতে পারবে এই ছবি। থ্যাংক ইউ। মঞ্চ থেকে একদম বড় পর্দায়, তো মানে এটা কি এইখানে কি তোমার কাজ কিছুটা হলেও মানে মনে হয়েছে যে আমার করা আছে, একটু হলেও ইজি কাজ কম্পারেটিভলি ছিল? হ্যাঁ, নিশ্চয়ই। মানে ছবিটার মানে অভিনয়ের ক্ষেত্রে আমি বলতে পারি যে আমার সোলটার, আত্মাটার, চরিত্রের সোলের প্রিপারেশন ছিল, কিন্তু কঠিন এই কারণে, তার কারণ হচ্ছে যে সম্পূর্ণ একটা অন্য মাধ্যমে ডিপারচার হচ্ছে আমার টেক্সটার, আমার নির্মাণটা, সে কারণে কঠিন ছিল। এবং প্রথম পরিচালনা, এবং এরকম একটা টাইটিউলার একটা টেক্সট। অথই এতবার মঞ্চে অভিনয় করা হয়েছে সমস্ত কলাকুশলীদের দ্বারা, আর এবার পুরো বড় পর্দায়, তো ওখানে তোমার কি অ্যাজ আ ডিরেক্টর কি মনে হয়েছিল যে কোন জায়গাটা আমি মার্জিনাল ডিফারেন্সটা মেনটেন করব? না, ওরকম অ্যাজ সাচ কিছু আইডেন্টিফাই করিনি। আমি বিশ্বাস করি থিয়েটার, ফিল্ম, এগুলো একটা অর্গ্যানিক আর্ট ফর্ম। আমার ভিতরে যা যা মনে হয়েছে যে সময়ের জন্য যতটুকু চেঞ্জ করার দরকার ততটুকু চেঞ্জ করেছি, লেন্থের জন্য যতটা ফেলা দরকার ফেলেছি। আবার কিছু কিছু ক্ষেত্রে আমার মনে হয়েছে নাটকে এটা আমি এক্সপ্লোর করতে পারিনি, ছবিতে বেশি করে এক্সপ্লোর করবো, কিছু দৃশ্য যোগ হয়েছে। আর অ্যাজ আ টিম তোমরা কাজ করেছো, আমরা প্রেস কনফারেন্সটা পুরোটাই শুনলাম, তো টিমকে নিয়ে যদি একটু কিছু বলো। আরে আমি ব্রিলিয়ান্ট টিম পেয়েছি, এরকম একটা টিম আমার মনে হয় যে আমি পরে যদি কখনো পরিচালনার কাজ করি, এই টিম ছাড়া কী করে কাজ করবো। মানে অনবোর্ড প্রথম দিন থেকে অনির্বাণ যেভাবে ছিল, সৌমিকদা, অরিত্র, জয়, সুব্রতদা, সঞ্চিতা, পরে পোস্টে বাবান, অনিন্দিত, বাবান মানে শুভদীপ এবং অমিত, মানে ওরা যেভাবে 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 আমাকে সাপোর্ট করেছে, ক্রিয়েটিভলি সাপোর্ট করেছে, যেভাবে নিজেদের এবিলিটিকে পুশ করেছে, সেটা আমার কাছে একটা লার্নিং কার্ভ। মানে আমি গর্ব করে বলতে পারি যে আর 5টা ছবির মতো করে ট্রিট করেনি আমার ছবি অথৈকে, এটা আমার কাছে খুব গর্বের। আর অনির্বাণদা আর সোহিনীদির সাথে কাজ করার মানে অভিজ্ঞতা কেমন? দারুণ দারুণ, দুজনেই খুবই স্ট্রং অভিনেতা, দুজনেই খুব কাছের মানুষ। আমি বিশ্বাস করি যে অভিনেতা, সহ অভিনেতা এবং পরিচালক অভিনেতা, এদের মধ্যে একটা ব্যক্তিগত নিবিড় সম্পর্ক হওয়া জরুরি, নাহলে কাজটা ওই যে অর্গ্যানিক কথাটা বলছি সেটা ঘটে না, আমি বিশ্বাস করি। এবং এই দুজনের সঙ্গে আমার বহুদিনের পরিচয় এবং বন্ধুত্ব, কাজকে ঘিরেই বন্ধুত্ব, সেটা কাজে রিফ্লেক্ট করবে এই আশা করি। আর লাস্ট বেশি সময় নেব না, অনেকে দাঁড়িয়ে আছে, লাস্ট 14 তারিখ রিলিজ করছে বড় পর্দায়, দর্শকদের জন্য কিছু? 14 তারিখ রিলিজ করছে আমাদের ছবি অথই, এটা হলে এসে দেখতে হবে, এটা বড় পর্দায় দেখার ছবি, এবং আমরা বিশ্বাস করি এটা কমিউনিটি ওয়াচ। সকলে মিলে ছবি দেখুন, পরিবারের সকলকে নিয়ে আসুন, 18 বছরের নিচের বাচ্চাদের না এনে বড়দের আনুন, কারণ এটা অ্যাডাল্ট ছবি। ফলে সকলে আসুন, দেখুন, উপভোগ করুন। আমরা আপনাদের একটা অভিজ্ঞতা দেওয়ার চেষ্টা করেছি, আমি আশা করবো যে কিছু একটা দিতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ।